अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमाइन। सर्वप्रथमे আল্লাহ তাআলার অশেষ প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন, যিনি মূর্তি পূজারীদের দেশে আমাদের সৎ পথ দেখিয়েছেন, যিনি বিভিন্ন ফেরকাবাজের মধ্যে থেকে আমাদের ফেরকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দলের সদস্য হওয়ার সৌভাগ্য দিয়েছেন এবং যিনি আমাদের আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছা করলে অন্যান্য জীব হিসাবে গরু, ছাগল, বানর, শূকর হিসাবে আমাদের তৈরি করতে পারতেন, কিন্তু সেটা না করে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। তো তার যে প্রশংসা করে কোনো মানব জাতি বা জিন জাতি শেষ করতে পারবে না। সমুদ্রের সমস্ত পানিকে যদি কালি করা হয়, তার প্রশংসা করতে করতে সেই কালি শেষ হয়ে যাবে। আরও যদি সেই সমুদ্রের মতো আরও সমুদ্র আনা হয় এবং সেগুলোকে কালি করা হয়, তবুও সেগুলোও শেষ হয়ে যাবে। তো সেই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে আমরা শুধু একটা কথাই সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এবং ইসলামকে যিনি আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, বহু কষ্টে জীবন বিপন্ন করে, যে রাসূলের মাধ্যমে, যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি, সেই রাসূল এবং নবীর প্রতি শতকোটি দরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। লালগোলা জমিয়তে আহলে হাদিসের যে প্রতিবেদন, কি কি কাজ করেছে, কখন থেকে এর যাত্রা শুরু, এই জমিয়তে আহলে হাদিসের যে মেন টার্গেট সেটা সবারই জানা। সেটা হচ্ছে যে সহি পথে, সঠিক পথে নিজে চলা এবং সবাইকে আহ্বান করা। এই সঠিক পথে যদি না চলা যায়, সহি পথে যদি না চলা যায়, তাহলে যতই নেক কাজ করুক সেটা কাজে আসবে না। তো এই কাজে যারা জড়িত থাকবে তারা বিরাট একটা মহতি কাজে অংশগ্রহণ করবে। বিশ্বে যত মুসলিম আছে বেশিরভাগ মুসলিমই পথভ্রষ্ট। সেখান থেকে আমরা সঠিক পথে চলার শুধু চেষ্টা করছি না, অন্যান্যদেরও আহ্বান জানাচ্ছি। এই জন্য পরিশ্রম করছি, অর্থ ব্যয় করছি, কমিটি গঠন করছি, সময় দিচ্ছি। এইভাবে আমাদের প্রচেষ্টা এগিয়ে চলেছে। তো সর্বপ্রথম যে কমিটি গঠিত হয়, এই কমিটির আগে লালগোলা ব্লকে যে সর্বপ্রথম কমিটি গঠিত হয়, মানে আমাকে নিয়ে ইনভলভ করে, সেটা 2016 সালে গঠিত হয়েছিল। সেখানে বাকরপুর জুমা মসজিদে
এই কমিটি গঠিত হয়েছিল। সেখানে সদস্য উপস্থিত ছিলেন 22 জন। এই 22 জনকে নিয়ে যাত্রা শুরু হয়। এর সভাপতি ছিলেন প্রেসিডেন্ট বা সভাপতি শায়েখ মুখলেসুর রহমান। এই লালগোলায় এ আহলে হাদিসের প্রচার এবং প্রসারে তার অবদান কিন্তু স্মরণীয়। যদিও তিনি এখন আমাদের কমিটিতে নেই, কিন্তু তার অবদানকে অস্বীকার করা যায় না। এবং ওই কমিটির সেক্রেটারি হিসাবে আমাকে মনোনীত করা হয়েছিল। তখন মোকামি কমিটি গঠিত হয়নি। আমরা বিভিন্ন গ্রামে গিয়ে, বিভিন্ন গ্রামের মসজিদে গিয়ে মিটিং করতাম, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করতাম। ফোন মেসেজ করে জনগণকে জানাতাম, তারপর মেসেজ করার পরেও আবার ফোন করতাম যে তারা মিটিংয়ে আসছে কি না, কিন্তু সেরকমভাবে সাড়া পাওয়া যায়নি। অনেক সময় এমনও দেখা গেছে যে কোনো মিটিংয়ে মাত্র 2 জন আমরা উপস্থিত, তার মানে সেক্রেটারি আর প্রেসিডেন্ট, আর কোনো মেম্বার উপস্থিত থাকেননি। তা সত্ত্বেও আমরা উদ্যম হারা হয়নি, আমরা প্রচেষ্টা চালিয়ে গেছিলাম, যার ফলে লালগোলা ব্লকে একটা সচেতনতা, মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠেছিল। এই সচেতনতার ফলে যে সেকেন্ড কমিটি ফরমেশন হচ্ছে, 21/10/2018 এখানে পুস্তমপুর জামে মসজিদে এই সভা বসেছিল এবং জেলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। তো আগে ছিল 22 জন নিয়ে কমিটি, কিন্তু সেকেন্ড কমিটিতে যারা সদস্য উপস্থিত ছিলেন এখানে 50 জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও এর বাইরে আরও অনেক আমাদের সাপোর্টার ছিলেন, কিন্তু তারা সেই দিন আসতে পারেননি। এই কমিটির প্রেসিডেন্ট ছিলেন শায়েখ ইসমাইল মাদানী, ভাইস প্রেসিডেন্ট শায়েখ আব্দুল খাবির, সেক্রেটারি আমি, জয়েন্ট সেক্রেটারি শায়েখ জিয়াউর রহমান পণ্ডিতপুর বাড়ি এবং ক্যাশিয়ার আইনাল হক। এই কমিটিও কাজ করেছিল 2019 পর্যন্ত, 15/12/2019 পর্যন্ত কাজ চালিয়ে গেছে এবং লালগোলার বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় আহলে হাদিসের যে মতাদর্শ, এই মতাদর্শকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে আহলে হাদিসের যে আদর্শ, সেই আদর্শকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। এবং থার্ড এবং ফাইনাল যে কমিটি, মানে যেটা রানিং কমিটি, এই রানিং কমিটি যে গঠিত হয় সেটা পুস্তমপুর জামে মসজিদে, সেটা গঠিত হচ্ছে 15/12/2019-এ। 15/12/2019-এ গঠিত হচ্ছে এবং জনগণের মধ্যে যে সচেতনতা, আহলে হাদিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে হয়েছিল কি, এই কমিটিতে যে অনেক মেম্বার উপস্থিত হয়েছিলেন, মেম্বারশিপ নিয়েছিলেন, সেটা হচ্ছে 90 জন। 90 জন মেম্বারশিপ নিয়েছিলেন। এবং আগের যে 2টো কমিটি গঠিত হয়েছিল সেখানে ফর্ম ফিল আপের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু থার্ড যে কমিটি গঠিত হচ্ছে, মানে রানিং কমিটি,
এখানে প্রত্যেককে ফর্ম দেওয়া হয়েছিল। ফর্ম পূরণ করে শর্ত সাপেক্ষে তাকে মেম্বারশিপ দেওয়া হয়েছিল। আর এখানে যে ব্লক কমিটি এবং যে জেনারেল কমিটি সেটাকে আলাদা করে দেওয়া হয়। ব্লক কমিটি সম্পূর্ণ আলাদাভাবে গঠিত হয় এবং 42 জন মেম্বারকে নিয়ে ব্লক কমিটি গঠিত হয়েছিল। এই কমিটির আমির নিযুক্ত হয়েছিলেন শায়েখ ইসমাইল মাদানী, সেক্রেটারি আমাকেই করা হয়েছিল, জয়েন্ট সেক্রেটারি আব্দুল হাসিব, আর একজন জয়েন্ট সেক্রেটারি শফিকুল ইসলাম। তো 2019 থেকে 23/7 যে 2023 এই যে পিরিয়ড, লং পিরিয়ড, এই লং পিরিয়ডে যে টোটাল মিটিং হয়েছে 30টা। প্রত্যেক মাসে একটি করে মিটিং ডাকা হয়। মধ্যেখানে যে করোনা প্যান্ডেমিক ছিল, এই করোনার কারণে বেশ কিছুদিন মিটিং ডাকা হয়নি, কাজে মধ্যেখানে অনেক দিন বন্ধ ছিল। এবং এখানে এই কমিটির ব্লক নেতৃত্বের আন্ডারে ছিল কি বিভিন্ন গ্রামে 12টা মোকামি কমিটি গড়ে উঠেছিল। এবং আমাদের যে কার্যকলাপ লালগোলা ব্লকের মোট 4টে অঞ্চলে সীমাবদ্ধ ছিল, এর বাইরে সদস্য সংগ্রহ করা সম্ভব হয়নি। সেটা হচ্ছে ময়া অঞ্চল, বিলবোড়া কোপড়া, পাইকপাড়া এবং নসিপুর। এই 4টে অঞ্চলে সীমাবদ্ধ ছিল এবং এখনও সেটাও এই 4টে অঞ্চলেই সীমাবদ্ধ আছে। তো প্রত্যেকটা যে মিটিং আমরা কল করি, সেখানে যে সদস্যরা উপস্থিত হন, সেখানে কারেন্ট যে বার্নিং অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আলোচনা হয়। যেমন আশুরার সময় আশুরার বিষয়ে, বা রমজানের সময় রমজানের আগে রমজান বিষয়ে, এবং আরও বিভিন্ন ইসলামের বিভিন্ন দিক, প্রাসঙ্গিক দিক আলোচনা করা হয়। এবং মেম্বার যারা আছেন তারা যাতে ইসলামকে সঠিকভাবে মেনে চলে এবং ইসলামের বাণী যাদের অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে, সেজন্য উৎসাহিত করা হয়, অনুপ্রেরণা দেওয়া হয়। তো এই মিটিংয়ে অনেক কিছুই আলোচনা হয়েছে, তার মধ্যে সবগুলো তুলে ধরা সম্ভব নয়। তো কয়েকটা বিষয় এখানে আমি তুলে ধরছি যেগুলো আলোচনা হয়েছে। সর্বপ্রথম যে মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করেছেন, মানব জাতিকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্যে যে মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদত মানে অনেকেই বুঝে যে নামাজ রোজা এখানেই সীমাবদ্ধ, এটা কিন্তু কখনোই নয়। আসলে প্রত্যেকটি বিষয় ইবাদতের সঙ্গে জড়িত। সেটা যদি শরীয়তের সঙ্গে মিল থাকে, শরীয়তের সঙ্গে সাযুজ্য রেখে করা হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হয়, তাহলে সেটাই ইবাদত। কাজে ইবাদত কোনো সীমাবদ্ধ একটা গণ্ডির মধ্যে নাই। মানুষের জীবনের সমস্ত কিছুই ইবাদতের মধ্যে পড়বে। এই ইবাদতের মধ্যে ঈমান আনার পরেই সর্বপ্রথম যে ইম্পর্ট্যান্ট পিলার, সবচেয়ে বড় পিলার ইবাদতের, সেটা হচ্ছে সালাত
বা নামাজ, এই সলাৎ যদি না পড়ে, সলাতের এমনই গুরুত্ব, সলাৎ যদি না পড়ে তাহলে আলেমরা বলছেন যে সে মুসলমান থাকতে পারবে না, এবং একজন নামাজির সঙ্গে একজন বেনামাজির বিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের মধ্যে এটা এখনও প্রচলিত, অনেকেই বিয়ে দেওয়ার সময় নামাজি বেনামাজি দেখে না, চাকরি আছে কিনা, টাকা আছে কিনা, এসব দেখেই বিয়ে দিয়ে দিচ্ছে। আরও যে কিছু আলোচনা হয় তার মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছিল যে কোরআন নিজে পড়া, কোরআন নিজে শিখা এবং অন্যকে শেখানো, এবং মানুষের মধ্যে তারাই উত্তম, মুসলমানদের মধ্যে তারাই উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এছাড়াও আলোচনা হয়েছে যে সৎকর্মের ক্ষেত্রে প্রতিযোগিতা করা। আমরা দুনিয়াবী জীবনের ক্ষেত্রে প্রতিযোগিতা করি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সৎকর্মের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। পরকালের যে পুরস্কার, সে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করো এবং সৎ কাজে সহযোগিতা করো। অসৎ কাজে সহযোগিতা করিও না, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না। এছাড়াও আলোচনা হয়েছে হযরত লোকমানের উপদেশাবলী, তার সন্তানদের তিনি যে মহামূল্যবান উপদেশ দিয়েছিলেন এবং যে উপদেশ বাণীগুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, পবিত্র কোরআনে, সেগুলো আলোচনা হয়েছে। এছাড়াও পিতামাতার প্রতি যে সন্তানের দায়িত্ব, দাওয়াতের গুরুত্ব, এসব কিছু আলোচনা হয়েছে, বহু কিছু আলোচনা হয়েছে। বস্তুত পক্ষে যদিও সব মিটিংয়ে সবার পক্ষে উপস্থিত হওয়া সম্ভব নয়, কিন্তু যারা সদস্য তারা চেষ্টা করছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে যে ইসলামের যে আলো ঘরে ঘরে পৌঁছে যায়, সেই চেষ্টা তারা করছেন, কিন্তু সব ক্ষেত্রে সফল হচ্ছে না। এর মেন কারণ হচ্ছে দুনিয়া প্রীতি। দুনিয়াকে 1 নম্বরে রাখা হচ্ছে, আখেরাতকে রাখা হচ্ছে 2 নম্বরে। দুনিয়ার সঙ্গে আখেরাতের যখন সংঘর্ষ হচ্ছে তখন দুনিয়াটাকে গ্রহণ করছে, আখেরাতকে দূরে সরিয়ে দিচ্ছে। কোনো কোনো মেম্বার এরকমও আছে যে যাকে মেসেজ করা হয়, মেসেজ করার পরে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পরেও তাকে বলা হয়েছে যে মেসেজ পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। যাবেন তো? হ্যাঁ যাব। তারপরে দেখা গেল যে মিটিংয়ে সে অ্যাবসেন্ট। তারপরে আবার যখন দেখা হলো যে আপনি তো বললেন যে মিটিংয়ে যাবেন, ওই মিটিংয়ে তো যাননি। বলে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু কথা হচ্ছে মানুষকে যদি 1000 বছরও হায়াত দেওয়া হয়, দুনিয়ার কাজ কোনো মানুষ কমপ্লিট করতে পারবে না। দুনিয়ার কাজ ইনকমপ্লিট রেখেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর দুনিয়ার জন্য আখেরাতকে বরবাদ করা, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আর মাসে একটা দিন মিটিং, একটা দিনের একটা অংশ, পুরো 12 ঘন্টাও নয়, একটা দিনের একটা অংশ মিটিং, সেই মিটিংয়ে কেন হাজির হতে পারবে না? সেই মিটিংয়ে হাজির হলে তো আল্লাহর খাতায় নাম উঠে যাবে। আল্লাহর খাতায় নাম ওঠাটা কত বড় সৌভাগ্যের বিষয়। আমরা দুনিয়ার যে বিভিন্ন মিটিংয়ে, এখান থেকে কলকাতা চলে যাচ্ছে মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন পার্টি, কিন্তু ঘরের দুয়ারে যে মিটিংটা হচ্ছে
সেখানে অ্যাটেন্ড করতে পারছি না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আরও বেশি বেশি করে ইসলামকে মেনে চলার, সহি ইসলামকে মেনে চলার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।